Hello and welcome to my channel Only Competitive. আইসিডিএস সুপারভাইজারের নিউ ১৩,০০০ ভ্যাকেন্সি বেরোচ্ছে। এই খবরটা কি সত্যি? গত ১৯শে মে উত্তরবঙ্গের একটি নিউজ পেপারে এই খবরটি এসেছিল যে আইসিডিএস সুপারভাইজারে ১৩,২২৫টি শূন্যপদ রয়েছে এবং এর ফর্ম ফিল আপ শুরু হবে জুন মাসের ১০ই জুনের ভোট ঘোষণার পর থেকে। ১০ই জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর অফিসিয়াল নোটিশ আসবে। এখানে আবার বলা হয়েছে যে এদের অফিসিয়াল যোগ্যতা উচ্চ মাধ্যমিক। দেখো, খবরটির সত্য মিথ্যা বিচার করার আগে আমি কয়েকটি পয়েন্ট তোমাদের বলতে চাই। ফার্স্ট হলো আইসিডিএস সুপারভাইজারের ২০১৯ সালে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল। ভ্যাকেন্সি ছিল ২,৯৩১। এই আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার ৩টে স্টেপ থাকে। ফ্রিলি হয়েছিল ২০১৯-এ, মেন্স ২০২০-তে, ইন্টারভিউ ২০২২-এ এবং ২০২৩-এর 3 ফেব্রুয়ারি ফাইনাল রেজাল্ট বের হয়েছিল। আজ ২০২৪-এর জুন মাস, এখনো অবধি ১৪০০ থেকে ১৫০০ জনের জয়নিং বাকি আছে। এখানে নিউজে বলা আছে যে পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর। এটা কি আদৌ পসিবল? ২০১৯-এর ফার্স্ট পরীক্ষা হয়েছিল যে এক্সামের, সেটা ২০২৪-ও এখনো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়নি। তাহলে এটা এই কয়েক মাসের মধ্যে এক্সাম এবং নিয়োগ সম্পন্ন কিভাবে সম্ভব? সেকেন্ড পয়েন্ট হলো এখানের যোগ্যতা বলা আছে উচ্চ মাধ্যমিক। আইসিডিএস সুপারভাইজার হলো একটি গ্রুপ বি পোস্ট। এখানের মিনিমাম যোগ্যতা হয় গ্র্যাজুয়েশন। সেখানে যোগ্যতা কিভাবে উচ্চ মাধ্যমিক হতে পারে? ২০১৯ সালের যে পরীক্ষাটা হয়েছিল সেখানেরও ন্যূনতম যোগ্যতা ছিল গ্র্যাজুয়েশন। তাহলে এখানেও এই পয়েন্টটাও কিন্তু মিথ্যে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো পিএসসির একজন প্রাক্তন আধিকারিক তিনি তার ইউটিউব চ্যানেলে রিপ্লাই দিয়েছেন। এখানে একজন অ্যাসপিরেন্ট মেসেজ করেছিলেন যে আইসিডিএস সুপারভাইজার নিয়ে যে গুজব চলছে ১৩,০০০ শূন্যপদ, সেটা কি সত্যি? সেখানে তিনি কি লিখেছেন, এক কথায় আনসার দিয়েছেন, ফেক। সুতরাং তোমরা বুঝতেই পারছো এটা একটা ফেক নিউজ। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে খবরটা সত্যি কিনা। এটা ফেক নিউজ, একদমই সত্যি নয়। যদি সত্যিই কোনো ভ্যাকেন্সি বেরোয়, যদি পিএসসি থেকে বেরোয় তাহলে পিএসসি নোটিফিকেশন দেবে, বা অন্যান্য বডি থেকে বেরোলে তারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেবে, তারপরেই সেটা তোমরা বিশ্বাস করবে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কোনো অফিসিয়াল নোটিফিকেশন না দেখা পর্যন্ত কোনো রকমভাবে বিশ্বাস করবে না।